নমস্কার। আজকে আমরা ওয়েট লসের জন্য কী কী খাবার খাওয়া উচিত এবং কী কী খাবারকে পরিত্যাগ করা উচিত তার উপরে বিবরণী দেব। এবং সেইটাকে একদম ডেটা বেস অনুযায়ী, যেমন আপনারা দেখেন ম্যাক্সিমাম সময় বা ম্যাক্সিমাম জায়গায় বহু লোক বলেন যে সকালে আপনি ডিম খান, স্যালাড খান। আপনাকে টোটাল ডেটা দিয়ে দেবো, একটা অ্যাপ্রক্স ডেটা কোন খাবারে কত ক্যালোরি থাকে। কারণ আপনারা জানেন এবং আমাদের অন্যান্য ভিডিওতে যেমন হচ্ছে কজেস অফ ওবেসিটিতে আপনি দেখে নেবেন যে যারা একদম অলসভাবে চলেন তাদের ক্ষেত্রে 1200 ক্যালোরি যথেষ্ট। তারপরে হলো যারা মোটামুটি একটু মুভমেন্ট করেন 1600 ক্যালোরি, 1800 ক্যালোরি, 2000 ক্যালোরি, অ্যাজ পার ইয়োর ওয়ার্ক, মানে ক্যালোরি কীভাবে আপনি বার্ন করতে পারছেন। ক্যালোরি যেরকম বার্ন হবে সেরকম ইনটেক করতে হবে। এবার যদি আপনার ওভারওয়েট থাকে তাহলে আপনার ওই ফ্যাটটা যাতে এনার্জিতে কনভার্ট হয় তার জন্য আপনাকে ক্যালোরি ব্যালেন্স করতে হবে। মানে যদি আপনার 1800 ক্যালোরি দরকার হয় তাহলে আপনি 1500 ক্যালোরি নিন, কিন্তু তাতে যাতে কোনো জায়গায় কোনো অভাব না হয়, এইভাবে ক্যালোরিকে সেট করতে হবে। এবং আমার মনে হয় যদি আপনারা বিষয়টা জেনে যান যে কোন খাবারে কত ক্যালোরি থাকে, অ্যাটলিস্ট ক্যালোরিটুকু, সমস্ত খাবার তো বলা সম্ভব না, যতগুলো খাবারে, এবং আপনার নিজের মতো করে সেট করে নিতে পারবেন। এবং তার সঙ্গে কোন খাবারটা ধরুন ডায়াবেটিসকে খাওয়া উচিত না, কোনটা হাইপার টেনশনে খাওয়া উচিত না, এগুলো সেট করতে হবে। বা ডিটেলস নিতে গেলে আমাদের ওয়ার্কশপ হোক বা আমাদের সঙ্গে পার্সোনাল কন্ট্যাক্ট করতে হবে। তাহলে প্রথম আমরা শুরু করছি 20 ক্যালোরিযুক্ত খাবার কোনটা। প্রত্যেকটাই কিন্তু 100 গ্রাম ওয়েটের খাবারের উপরে বলা হচ্ছে। যেমন হচ্ছে ফুলকপি 100 গ্রামে আপনার 20 ক্যালোরি। কিন্তু 100 গ্রামে 20 ক্যালোরি কখন? যখন আপনি ওকে তেলে ফ্রাই করছেন তখন না। আপনি যদি ওকে বয়েল করে খান 100 গ্রামে 20 ক্যালোরি। ক্যাপসিকাম 100 গ্রামে 20 ক্যালোরি। শসা 150 গ্রামে 20 ক্যালোরি, ম্যাক্সিমামটাই জল। ঢ্যাঁড়স আবার 60 গ্রামে 20 ক্যালোরি, মানে ভেন্ডি ঢ্যাঁড়স। আবার আপনার পেঁয়াজ 50 গ্রামে 20 ক্যালোরি। পটল 100 গ্রামে 20 ক্যালোরি। তাহলে বুঝতে পারছেন যে পেঁয়াজ 50 গ্রাম খেলে আপনার 20 ক্যালোরি, আবার ঢ্যাঁড়স 60 গ্রাম খেলে 20 ক্যালোরি হচ্ছে। এটা অ্যাপ্রক্স ক্যালোরি কিন্তু আমরা দিচ্ছি। আবার হচ্ছে ধরুন 50 ক্যালোরি দিয়ে আরও কিছু দেবো 20 ক্যালোরি, যেমন হচ্ছে লেবু, মানে সে মুসম্বি লেবুই হোক বা কমলা লেবুই হোক, 90 গ্রামে 50 ক্যালোরি। পেয়ারা 100 গ্রামে 50 ক্যালোরি। আপনার আপেল 100 গ্রামে 50 ক্যালোরি। আপনার মোসাম্বি 116 গ্রামে 50 ক্যালোরি, মোসম্বি যদি হয়। আবার ন্যাশপাতি হচ্ছে 100 গ্রামে 50 ক্যালোরি। তাহলে আপনার ফলের মধ্যে মোটামুটি বাতাবি লেবু আপনার 100 গ্রামে 50 ক্যালোরি। ঠিক আছে, আপনাকে যদি এরকম ডেটা দেওয়া থাকে তাহলে তো আপনি নিজের মতো চুজ করে নেবেন যে আমি সকালবেলা এইটা, দুপুরবেলা এইটা, সন্ধ্যেবেলা এইটা। এবার হচ্ছে আপনাকে 100 ক্যালোরি যুক্ত যে খাবারগুলো, মানে 100 গ্রামে যারা 100 ক্যালোরি গ্রহণ করে, যেমন রুটি 30 গ্রামে 100 ক্যালোরি, বুঝতে পারছেন। ভাত 100 গ্রামে 100 ক্যালোরি, কারণ কার্বোহাইড্রেটটা আমরা ফেলে দিচ্ছি। বেসনের রুটি 30 গ্রামেও 100 ক্যালোরি। ভুট্টার রুটি 30 গ্রামেও 100 ক্যালোরি। কুলচা 30 গ্রামে 100 ক্যালোরি। নান 30 গ্রামে 100 ক্যালোরি। তন্দুরি রুটি 30 গ্রামে 100 ক্যালোরি। তাহলে ধরুন দুটো খেলে আপনার 200 ক্যালোরি হয়ে গেল। যে কোনোগুলো খেলে আপনি মনে করছেন যে আরও খাওয়া যাবে। সাদা ব্রেড, মানে যেগুলো আমরা সাদা পাউরুটি হয় ময়দা, সেও 30 গ্রামে 100 ক্যালোরি। এবার হচ্ছে ঘন ডাল, যেটাকে ডাল সেদ্ধ বা ঘন ডাল, 100 গ্রামে 100 ক্যালোরি। ইডলি 100 গ্রামে 100 ক্যালোরি। নুডলস 100 গ্রামে 100 ক্যালোরি। কলা 90 গ্রামে 100 ক্যালোরি। আপনার আম 100 গ্রামে 100 ক্যালোরি। কড়াইশুঁটি 110 গ্রামে 100 ক্যালোরি। তাহলে ভাবুন যে কোথায়। এবার কোল্ড ড্রিঙ্ক 250 ml 100 ক্যালোরি। ওল 100 গ্রামে 100 ক্যালোরি। কুমড়ো হচ্ছে আপনার 100 গ্রামে 100 ক্যালোরি। তাহলে এইগুলো হচ্ছে 100 ক্যালোরি যুক্ত খাবার।
আবার 500 ক্যালোরির কীরকম খাবার, যেমন হচ্ছে আপনার ব্রেড পকোড়া, 115 গ্রামে 500 ক্যালোরি, আর তেল টেল অ্যাড হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে প্যাটিস, 60 গ্রামের যদি একটা প্যাটিস খান তাহলে 500 ক্যালোরি হয়ে যাচ্ছে। পটেটো চিপস 100 গ্রামে খেলে 500 ক্যালোরি হয়ে যাচ্ছে। বার্গার যদি খান 120 গ্রামের একটা বার্গার 500 ক্যালোরি হয়ে যায়। পিৎজা যদি খান 110 গ্রামের একটা পিৎজা 500 ক্যালোরি হয়। চিনি 130 গ্রামে 500 ক্যালোরি। গুড় 160 গ্রামে 500 ক্যালোরি। বাদাম 80 গ্রামে 500 ক্যালোরি। জিলিপি আপনার 100 গ্রামে 500 ক্যালোরি। সিঙ্গারা আপনার 500 ক্যালোরি। সিঙ্গারা যদি ওয়েট 115 গ্রাম হয় তাহলে 500 ক্যালোরি। তাহলে বুঝতে পারছেন, একটা সিঙ্গারা খেলে লাড্ডু 100 গ্রামে 500 ক্যালোরি। গোলাপ জামুন 100 গ্রামে 500 ক্যালোরি। তাহলে কোথায় চলে গেল? আপনি 2টো গোলাপ জামুন আর 2টো সিঙ্গারা খেলেন, মানে কিছুই তো পেট ভরেনি সারাদিনে, তাহলে হয়ে গেল 4-5-এ 2000 ক্যালোরি। ঠিক এইভাবে আপনাকে যদি যেটা দেওয়া হয় আপনি নিজেই সেট করতে পারবেন, কোনো রকম মানসিক টেনশন থাকবে না। দ্বিতীয় হচ্ছে, আপনার যদি সারাদিন বডির ক্যালোরি ব্যালেন্স করতে হয় তাহলে আপনার ব্রেকফাস্টটা সকাল 4:30 থেকে 9টার মধ্যে করতে হবে। তারপর মিড মর্নিং স্ন্যাক্সে আপনি একটা ফ্রুটস রাখতে পারেন, যে কোনো একটা ফ্রুট দেখে নেবেন কোন ফ্রুটসে ক্যালোরি কত। তারপরে লাঞ্চ রাখতে পারেন, বা প্রোটিনও তো খেতে হবে। বা ব্রেকফাস্টে আপনি কী জাতীয় খেতে পারেন? ব্রেকফাস্টে আপনি স্যালাড, এবং তার সঙ্গে দরকার আপনি নিরামিষভোজী হলে তখনই পনির রেখে দিন না, তাতে প্রোটিন গেল। আমরা তো আরও অনেক ভিডিওতে প্রোটিন বলেছি, আমাদের প্রোটিন ভিডিওটা দেখে নেবেন যে পনিরে কত প্রোটিন থাকে। ডিম, আমাদের সব প্রোটিন ভিডিওতে করা আছে। 2টো ডিমে আপনি মাত্র 13 গ্রাম প্রোটিন পাচ্ছেন। তাহলে সকালবেলা 2টো ডিম খেয়ে নিন, আর কিছু ওই 20 ক্যালোরি মানে সবজি জাতীয় খেয়ে নিন, তাহলেই হয়ে গেল। আবার হচ্ছে মিড মর্নিং স্ন্যাক্সে কিছু খান, আবার তার সঙ্গে আপনি দুপুরবেলা ভাতের পরিমাণটা কমিয়ে দিন। তখন 30 থেকে 50 গ্রাম চালের ভাত, সব থেকে ভালো হয় 30 গ্রাম চালের ভাত খেলি, 30 থেকে 50 গ্রাম চালের ভাত, তার সঙ্গে ডাল, প্রত্যেকটাই ক্যালোরি যাচ্ছে কিন্তু। এবার এই ইম্প্যাক্ট ক্যালোরিটা সবজি, এবং সবজিটাতে তেল ব্যবহার করবার চেষ্টা কম করবেন, পারলে বয়েল খাবেন, কারণ 1 গ্রাম তেল ইজ ইকুয়াল টু 9 ক্যালোরি।